সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লেবুতলা টিভি নিউজে আপনাকে স্বাগতম। জুলাই বিপ্লবী ১ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ৫ই জুলাই কাপাসিয়া উপজেলা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন সভাপতি কফিল উদ্দিন মৌলভী, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন, আহ্বায়ক বিল্লাল হোসেন বুলবুল যুবদল সহ যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, পিএমপি নেতা ইকবাল হোসেন, সাবেক সভাপতি ছাত্র যুবদল নজরুল ইসলাম মাস্টার সহ সাংগঠনিক সম্পাদক কাপাসিয়া উপজেলা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে, সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান। এরকম যে কোনো খবর নিয়ে আপনাদের মাঝে সবসময় উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করছি। আর বিশেষ করে আমার এরকম খবরাদি আপনারা যদি সবসময় পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সুপ্রিয় দর্শক, তাহলে দেখতে থাকুন বিস্তারিত। আজকের এই আমরা জানি আজকে হচ্ছে আমাদের প্রস্তুতি সভা। আমরা আগামী ৫ তারিখ আমাদের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে যে আনন্দ র্যালি এবং গণঅভ্যুত্থানের যে বিজয় উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমাদের বারিশাল ইউনিয়ন থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যেই আমরা বারিশাল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রত্যেকটা আনাচে কানাচে মানুষদেরকে আমরা উদ্বুদ্ধ করব আমাদের সেই বিজয় র্যালিতে উপস্থিত হয়ে আমাদের কাপাসিয়ার মানুষ তারা দেখিয়ে দিবে যে আমরা সেই স্বৈরাচার সরকার বিতাড়িত হওয়ার পর থেকে আমরা স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পেয়েছি। এই কাপাসিয়ার মানুষ আজকে স্বাধীন। আমরা কতটুকু সুদক্ষ এবং সংগঠন বাংলার বারিশাল ইউনিয়নের নয়, শুধু কাপাসিয়ার প্রত্যেকটা মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে অসহায় দরিদ্র মানুষ যারা আছে সকলকে আমরা উদ্বুদ্ধ করবো সেই কাপাসিয়ার বিজয় র্যালিতে উপস্থিত হওয়ার জন্য। সেই জন্য আমাদের উচিত বারিশাল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটা মানুষকে সচেতন করা এবং আমাদের সেই বিজয় র্যালিতে উপস্থিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করা। সবসময় স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত বিএনপি ভোটার বেশি। তারপর বলবো যে আপনারা ওই দিন আল্লাহর হস্তে আমাদের দিকে চায়া আমাদের যে আপনাদের যে সম্মান, যে বললাম যে ইউনিয়নের ভাইটাল পুষগুলি বেশি ওয়ার্ডের মধ্যে আমাদের সম্মান আছে আপনাদের ছেলে হিসাবে, এইটা স্মরণ করে হইলো আপনারা কষ্ট হইলো এই দিন আপনারা যাবেন। সবাই কাজ যাদের আছে আগেই গুছায় রাখবেন, যারা কাজ করেন গাড়ি যারা যেই অবস্থানে আছেন আগেই আপনারা গুছায় রাখবেন। ওই দিন কিন্তু যাবেন, ওইখানে আমি প্রমাণ করাবো, ওইখানে আমরা ওয়ার্ড ভিত্তিক দাঁড়াবো। মিছিলের আগে আমরা ওয়ার্ড ভিত্তিক ৯টা বাড়ি মানুষ দাঁড়াবো, ওইখানে আমি দেখা দিব যে আমাদের ৩ নং ওয়ার্ডে যে তাদের চেয়ে ১০ গুণ। আমাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য রিয়াজ ভাইয়ের হাতকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আমাদের তৃণমূল পর্যায়ে যে সমস্ত কর্মী সাপোর্ট যারা আছে তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। তাহলে আমাদের এই যে রাজনৈতিক আয়োজন সার্থকতা, আমরা রিয়াজ ভাইকে পাস করাইতে পারলে আমরা এই যে মিটিং করে মিছিল করি সার্থকতা। আর রিয়াজ ভাই যদি ফেল করে তাহলে আমাদের এই বড় আয়োজনের বাসের মুখের কোনো প্রয়োজন নাই। তো তাহলে আমি যারা ইউনিয়ন নেতৃবৃন্দ আছে তাদেরকে বলবো যে আমরা ৯টা ওয়ার্ড, হয়তো ৯টা ওয়ার্ডে আপনারা সাইরা দেন যে প্রতি ওয়ার্ড থেকে একটু করে বাঁচবেন, আর না হলে 9টা ওয়ার্ডকে এখান থেকে নেতৃবৃন্দ নিয়ে সহযোগিতার মাধ্যমে 9টা ওয়ার্ডে 9টা বাস দেন। এটা আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি, যাতে ৯টা ওয়ার্ডে 9টা বাস দেওয়া হয়। আমগর ওয়ার্ডে একটা দেন, এইভাবে দেন সব। আর হ্যাঁ, 9টা ওয়ার্ডে 9টা দেন। আমরা প্রতি বছরে বারিশাল ইউনিয়ন থেকে কাপাসিয়ায় বিরাট মিছিল যায়, কিন্তু দেখা গেছে আমাদের মিছিল যায় অনেক, কিন্তু রিয়াজ ভাইয়ের সামনে যাইতে যাইতে আমরা খবর লয়ে দিই রিয়াজ ভাই মন জায়গা জায়গা আমরা হই না, আমরা এত লোক যারা উপরে নেতৃত্ব দিচ্ছে তারা রিয়াজ ভাই যোগাযোগ করে না, যার জন্য আমরা তো যাই, এটা প্রতিফলন পাই না। বুঝলেন, আমরা আগেও যাই এই যে কথাটা বলছি, আগেও যাই, আগে গিয়া পয়সা থেকে। তাহলে আমি অনুরোধ করবো, যেহেতু আমরা রিয়াজ ভাইয়ের নেতৃত্ব করি, রিয়াজ ভাইয়ের নির্দেশে আজকের যে আয়োজন এবং ৫ তারিখের যে বিজয় মিছিল সেটা রিয়াজ ভাইয়ের নির্দেশে হইতেছে। রিয়াজ ভাই আমাদেরকে নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিচ্ছে এইভাবে আমরা গঠনমূলক ভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে, তৃণমূল পর্যায় থেকে নেতৃবৃন্দ নিয়ে আমরা যেন রিয়াজ ভাইয়ের সভাকে, আনন্দ র্যালিকে আমরা সফলমণ্ডিত করতে পারি।
বুঝছেন? এখন আমার কথা হলো সর্বশেষ ইউনিয়ন নেতৃবৃন্দর কাছে আকুল আবেদন, প্রত্যেক ওয়ার্ডে একটা করে বাস দেওয়ার ব্যবস্থা করেন। যদি আপনাদের সাথে আমাদেরকে সংযুক্ত করেন তাহলে আমরা রাজি আছি আপনাদের সাথে সংযুক্ত থাকতে অর্থনৈতিক দিক থেকে। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ